আমার কথা আপনারা 2 বছর শুধু মানেন, তখন সাইপ্রাসের পাখি আগে এই আর 1 মাস সময় আছে, আর মাছ ইচ্ছে করলে আপনি ছাড়তে পারবেন না। আমার মা বোনদেরকে আমি বলবো, আমার ভাইদেরকে আমি বলবো, এই দেশটাকে ভালোবাসেন। বীর মুক্তিযোদ্ধারা এই দেশটা আমাদের কাছে আমানত দিয়েছেন, জুলাই যোদ্ধারা আমাদেরকে দিয়ে গেছেন। এই দেশটাকে আমরা কাজ করতে হবে, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ সকল মানুষই মিলে আপনারা একটু কাজ করেন, একটু কাজ করবেন, হাজার হাজার বছর সুখে থাকবেন। আপনারা মনে করেন আমেরিকা, লন্ডন, জাপান, তারপরে সিঙ্গাপুরের মানুষ এটি খালি সারা পৃথিবীর ঘুরিয়ে ঘুরিয়ে ডাং ডাং করে, এটি করে কেন? তারা কষ্ট করছে। আমি দেখছি সারা পৃথিবী ঘুরে ঘুরে 12টা রাষ্ট্রে, এই যে ঘুরে ঘাড়ে অস্ট্রেলিয়া যায়, বালিতে যায়, এত অকারেন্স ফাপ ফঙ্কিলতা ডুবে থাকে, কাজ করে কখন? তারা এমন কাজ করেছে কিয়ামত পর্যন্ত বসে খাইতে পারবে। আমার জাতি শুধু এই আর্জেন্টিনা ব্রাজিলের 2 দিন আমি ভালাইছি না, আর্জেন্টিনা সমর্থন আর ব্রাজিলের, দেখি কারা কারা আর্জেন্টিনা ব্রাজিল, 1টা টাকাও দেয় নাই। তা আমি আবার আমার বাড়ি বেশি 60,000 টাকার বাড়ি বেশি 2 দিনের মাছের অনুষ্ঠানটা করলাম। প্রিয় বন্ধুরা, একটু জেগে ওঠেন। আমরা বলছি না, আপনাকে ডাইভার্ট করছি না, আপনি আমাদেরকে পয়সা দেন, নো, কেন দিবেন? আপনি কাজ করেন, আপনি মৎস্য কিনে আধা কেজি হোক 1 কেজি হোক আপনি ছেড়ে দেন। আমি আবার বিশ্ববাসীকে আমন্ত্রণ জানালাম সারা পৃথিবীর জন্য। এই যে বলছি, আগে সাইপ্রাসের পাখি বাংলাদেশে আসতো, ওরে সাইপ্রাসের পাখি আগে আসতো বাংলাদেশে রে, আরে আসতো বাংলাদেশে। বাংলার পাখি মাছের তরে, হায় হায়, বাংলার পাখি মাছের তরে, হিজরতে সাইপ্রাসে রে দুরন্ত পরবাসে। আগে এই গুমতিতে কত ফাঁকি দেখতেন, হাকালোকে ইটনা মিঠা মইনে ফাঁকি দেখতেন। সাইপ্রাস, রোমানিয়া, হাঙ্গেরি, গ্রিস, লন্ডনের ফাঁকিগুলো বাংলাদেশে আসতো। আর এখন আঙ্গো বাংলাদেশের ফাঁকি হিজরত করে দাইছে। আমি এই 14 বছরের গুমতির তীরে আজকে শুধু একটা ডাহুক আর ডাহুকের ওয়াইফকে দেখেছি, একটু আগে খেয়াল করছি না, আমি ওনারও সংকেত দিছি, মাছ যদি অবমুক্ত করেন আবার পাখিরা এসে যাবে। পাখির দোয়ার বরকতে আল্লাহ আপনাদেরকে সুখে রাখবে। এই যে বলছি, দিনে দিনে হিজরত করেন গজবের কারণ। এই যে পাখিগুলো চলে যাচ্ছে, এটা গজবের কারণ। এ পৃথিবী আমার নয়, সকলের। ইরহামু মান ফিস সামায়ে ওয়াল আরদ ইয়ারহামুকুম ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামায়ে। তোমরা জমিনবাসীদের প্রতি দয়া করো, আসমানওয়ালা যিনি আছেন আল্লাহ তোমাদেরকে দয়া করবে। হে আমার বাংলাদেশের তরুণ তরুণীরা, যুবক যুবতীরা, শিল্পপতিরা, ভাই কত টাকা কত দিকে খরচ করেন, অল্প কিছু পয়সা দিয়ে আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন। আমার কথা আপনারা 2 বছর শুধু মানেন, তখন বুঝবেন যে আফসারি ভাই যে আমাদেরকে আসলে এত হাজার কোটি টাকা যে উনি রাজস্ব খাতে দিয়ে গেছে, এখন বুঝতেছি। আমার কথা না, আপনি গুগলে ঢুকলে দেখবেন ইনল্যান্ড ক্যাপচার ফিশারিজ হ্যাবিটেট এরিয়ার আগের অবস্থা কি ছিল, এখন অবস্থা কি, উৎপাদন কেন বাড়লো? তাহলে বাংলাদেশে এই যে 14 বছরে যে উৎপাদন বাড়ছে, মাসিডি কে হালাইছে? জিবিল আমিনে না ইসরাফিল আলাইসাল্লামে? তাহলে আফসারি ভাইয়ের বিপ্লব এক রাতে ওয়াজ করলে যে এত মাল হাই, তাহলে এখানে একদিনের মনে করেন যে তারা মাইকটা এগুলো ক্যাম্পাসারি শুরু করছে। আজকে আল্লাহর কাছে দোয়া করছি 100 টন মাছ যাতে উৎপাদিত হয়, এই পরিমাণ আমরা ছেড়েছি ইনশাল্লাহ। আমিন কন, লিল্লাহি তাকবীর। আপনারা মনে করেন তারা ঘুরে গামছা গাদ দিই, 100 টন মাছের ব্যবস্থা করে গেছে ইনশাল্লাহ। রব্বুল আলামিন দিবেন। আমাদের দোয়া কোনোদিন বিফলে যায় না, আল্লাহ আমাদের দোয়া কবুল করে। 4টাতে ক্লাসটা শেষ করে চলে এসেছি, যাইতে যাইতে আবার 12টা বাজবে। অনবরত আপনাদের জন্য পরিশ্রম করছি, টার্গেট হলো আপনারা সুখে থাকেন, একটু জেগে ওঠেন, খেলা টেলা এনজয় করবেন, ঠিক আছে, অপচয় করিয়েন না। খেলার সময় খেলা দেখেন, ব্যায়াম করেন। কেন এত বড় পত্রিকা পতাকা হাতে করছে কিতা 30 ডিসিমেল জায়গা বেশি, হাতে 7 কিলোমিটার। আল্লাহ যে আমাদেরকে বিশ্বের মানুষ পাগল কয় না, পাগল যে আমাদেরকে কয় না, এখনো তো আমি আতঙ্কে আছি, কই যে কি কয় আল্লাহ তো করে, কত কোটি টাকার বেজ্জিতি করি আপনাদের ওয়াজে।